হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দাসপুইরাকো ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু 6 দিন পর। বাড়িতে সবাই অসুস্থ, সর্বপ্রথম আমি অসুস্থ, তাই সেই কারণে আমি একটু ঠিক হয়েছি। এই আমার তাহলে ভিডিওটা করা আছে, তো ব্লগ ভিডিওটা বানানো যাক। দেখ, আমি রেডি হয়ে সকাল সকাল গেছিলাম পুজো দিতে। এই যে সবাই আসছে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য, দেখছি পাচ্ছ। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মন্দিরে অনেক ভিড়। আমরাও সকাল সকাল চলে গেছিলাম পুজো দিতে। এই যে অনেকজনাই উদ্যানপুর থেকে জল নিয়ে আসছে বাঘকে করে, আর এই যে আমার সব দিদিরা সব বসে আছে, জল নিয়ে এসছে দিয়ে ঢালবে। দেখতেই পাচ্ছেন আপনারা, যে এই দাদারা আবার ফুলের মালা দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে জানি না, কিন্তু আমি পেরিয়ে গেলাম তাই আমি ভাবলাম আমাকেই দেখাচ্ছে। এই যে সবাই দেখো, আমাকে যারা চেনে তারা দেখে আমাকে দেখে হাসছে, কী আর করব, তাদেরকে দেখে আমারও হাসি পায়। আর এই যে দেখো মন্দিরের ভিতরে এখন সব বাড়ি থেকে যারা এসছে তারা ঢালছে। এখানে যে আমার বোন আর বোনের পাশের বাড়ি একটা দিদি, তো ওরা সব তিলের তেল দিয়ে ঘি দিয়ে সব প্রদীপ জ্বালাচ্ছে, আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই সবাই প্রণাম করছে। আমিও করেছি, কিন্তু আমারটা দেখাবার মতো কেউ ছিল না, কী করা যাবে। আর এই যে ওরা সব রেডি করে নিয়েছে, হাই করে দিল ফাঁকে থেকে একবার। আমিও জ্বালাচ্ছিলাম প্রদীপ, ওরা সব ঠিকঠাক করেছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে প্রচুর ভিড়, বুঝতেই পারছেন। এই যে এখানে হরিনাম হচ্ছে, এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। এই যে শিববাড়ি থেকে সবাই উদ্যানপুর থেকে জল নিয়ে এসছে। আমি ক্যামেরাটা ঘুরিয়েছি এদের দিকে, এই মেয়েগুলোর দিকে, তো সঙ্গে সঙ্গে ওরা হাসছে। ওদের এত হাসি দেখে মানে একজন ভদ্রলোক কাকা বসছিলেন, দেখলেন, লাফিয়ে চলে গেল। আর এই যে আমি প্রদীপটা জ্বালাচ্ছি, যে এটা তেলের প্রদীপ। শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আর যদি জ্বালাই বলে সব কিছু মঙ্গল, তো মঙ্গলের জন্য সবাই করে, আমিও করি মঙ্গলের জন্য, তাই জ্বালালাম। আমি নিয়ে যাইনি, আমার বোন নিয়ে এসেছিলো, তাই বললো দিদি জ্বালাবি, আমার হ্যাঁ জ্বালাবো। তো ওদের কাছ থেকে একটা নিলাম, দিয়ে দেখালাম বাবাকে। আমার মতো তোমরা কে কে শেষ সোমবারে গিয়ে প্রদীপ জ্বালিয়েছো, পুজো দিয়েও আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আর এই যে দেখো আমাদের শিববাড়িতে এখানে শেষ সোমবারে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে লুচি, আলুর দম, যাই হোক কেউ মানসিক করেছিল দিয়ে সকলকে, যত ভক্তবৃন্দ আছে সবাইকেই দেওয়া হচ্ছে, সবাইকেই দিচ্ছে। এই যে যতজনা রয়েছে সবাইকেই দিচ্ছে। আর দেখো আমি একটা সড়ো ভুল করেছিলাম, ওখানে প্রদীপটা একদিকে দেওয়ার কথা ছিল, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলাম, তাই ঠাকুমাটা ডাকলো, আমাকে বললো যে প্রদীপটা ঠিক করে ঘুরিয়ে দাও। আর এই যে মন্দিরের একবার বাইরের দিকে এসেছিলাম, তো দেখলাম জল নিয়ে আসছে, তোলা যাক একটু। দেখো কত সুন্দর বড় একটা ত্রিশূল নিয়ে গেছে, মানে ভুলে বাবা ত্রিশূলটা ওরাই নিয়ে কাঁধে করে উদ্যানপুর থেকে জল নিয়ে চলে আসলো। আর এই যে আমাদের শিববাড়িতে আসলে ফুলের অভাব নেই, শুধু 5 টাকা দিলেই হবে, প্রচুর ফুল, বেলপাতা, মালা, এই যে সব রয়েছে। আর এই যে এই দিদিটা সব থেকে আমার যা হাসি লাগলো, ও আসছিল ফোনে কথা বলতে বলতে, যেই আমি ফোনটা ঘুরিয়েছি ক্যামেরাটা, সেই দেখলাম যে বলছে তোমার জন্য আমি জল ঢালছি, তুমি আসলে না। এই কথাটাই শুনলাম আমি। আমার মেয়ে ছিল না আমার কাছে, ওর বাবার কাছে ছিল, তো আমাকে দিয়ে দিলে। দেখো আমার মেয়েকে বলছি বাবা হাই করো, তো হাই করলো। প্রচুর ভিড়, বক্স বাজছে। আর এই যে আমাদের অয়ন দাদার চপের দোকান, আপনারা শিববাড়ি যে আসবেন অবশ্যই এর দোকান থেকে চপ, ঘুগনি, মুড়ি খাবেন, খুব সুন্দর বানায়। আর এই যে সব দূর থেকে এসছে যারা, তারা সব এই যে টোটো করে এসছে, আরও অনেক কিছু করে এসছে। আবার যাদের শখ, বাবার বাড়ি ব্যান্ড পার্টি নিয়ে এসছে, জল নিয়ে এসছে। আর এই যে আমার প্রভু, দেখতে পেলেন যে কিছু মানুষের জল ঢালা হয়ে গেছে, তারা বাইরের দিকে আসছে।